আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাঁচি ইয়া আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ज़मीन ज़मा तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए या रसूल अल्लाह ज़मीन ज़मा तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए चुने नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सय्यिदना मौलाना وعلى آله سيدنا لا إله जोड़े जोड़े ला इलाहा माशाल्लाह ला इलाहा ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা লাওয়ায়ে আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভাইজান নাও মাসরুজা সাইরো হায় হায় মা বাবার খেদমত বহিল নাওয়া নাও মাসরুজা সাইরো নাওয়া মা বাবার খেদমত আমার নবীর দুরুদ সাইরো না বন্ধু নবীর দুরুদ সাইরো না আনবী তোমায় বলবে না লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা মেরে আল্লাহ আল্লাহ জিকির কর নূর নবীজির দুরূদ পড় আল্লাহ আল্লাহ জিকির নূর নবীজির দুরূদ পড় কামেল পীরের চরণ দর বাবার জিবি বাবার চরণ দর পাহিতে তুমি লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আরশ মুআল্লাকে প্রশ্ন করলেন ওগো আরশ মুআল্লা আমি নবী কি তোমার জন্য রহমত কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরশ মুআল্লা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আমার আল্লাহ আমি আরশের বুকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলাম ইয়া রাসূলুল্লাহ লেখার সাথে সাথে আমি আরশের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী যেই মাত্র আমি আরশের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ নামের পরে আপনার নবীর নামটা লেখলো লেখার সাথে সাথে গো আমি আরশের মধ্যে একটা রহমত চলে আসলো সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমার আপনার নবী রহমাতুল্লিল সমস্ত আলমের রহমত ঠিক না বেটি সমস্ত আলমের রহমত ওই নবীজিকে সাহাবারা কত জান প্রাণ দিয়ে সম্মান করেছেন ইজ্জত করেছেন কথা ঠিক কিনা বাবা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের পরপরই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মাঠের দিকে যাচ্ছে কারণ কি হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ভাই স্বামী তিনজন উহুদের যুদ্ধে নবীর পক্ষ হইয়া যুদ্ধ করছে জোরে কোন সুবহানাল্লাহ দেখেন কতটুকু মহব্বত করছে আমার নবীকে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে মহব্বত করলেন ভালোবাসলেন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মাঠের দিকে যাচ্ছেন
তিন দল ব্যক্তি আসলেন। প্রথম দল বসলো নুসাইবা গো, ও নুসাইবা, যুদ্ধের মধ্যে তো তোমার কলিজার টুকরা বাবা শহীদ হয়ে গেছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুসাইবা, তোমার বাবা শহীদ হয়ে গেছে। কেডা শহীদ হয়েছে? কেডা কেডা? কথা কোনা কেডা? নুসাইবার বাবা। দ্বিতীয় দল আসলো, ও নুসাইবা, পরে যাব পরে। ও নুসাইবা, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তিন নাম্বার দল আসলো, আয়েশা বলল, নুসাইবা রে, তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তিন দল ব্যক্তি তিনজনের কথা কইল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবারা রে, ভাইরা রে, তোমরা কার কথা বলতেছো? আমি নুসাইবা বাবার কথা শুনতে চাই নাই, ভাইয়ের কথা শুনতে চাই নাই, আমি নুসাইবা স্বামীর কথা শুনতে চাই নাই। তোমরা বলো রে, আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন আছেন? সুবহানাল্লাহ। আমি বাবার কথা শুনতে চাই নাই, মার কথা, ভাইয়ের কথা শুনতে চাই নাই, স্বামীর কথা শুনতে চাই নাই, আমি শুনতে চাচ্ছি রহমাতুল লিল আলামিন কেমন আছে। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে ভালোবাসছেন, হ্যাঁ? হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী। আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খুব কাছে থাকতো, ঠিক কি না বেটি? হ্যাঁ, নবীর খুব কাছে থাকতো। একদিন হঠাৎ আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ আবু বকর, আমি তোমাকে নিয়ে ইয়াতে যাব, এই মক্কা থেকে মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ কোন। কইতে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আমার নবী বলছে, এখন কখন যাবে, কোন সময় যাবে, এইটা আর বলে না। সুবহানাল্লাহ কোন। আবু বকর, আমি তোমাকে লইয়া মক্কা থেকে মদিনা হিজরত করতে যাব। ইয়া রাসূলুল্লাহ, কখন যাবেন, কোন সময়ে যাবেন? আমার নবী বলে নাই, এই কথা বলে নাই কখন যাবে। আবু বকর বাসায় গেলেন, ডাক মারলেন, বিবি রে, আমার নবী আমাকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কখন যাবে, কোন সময় যাবে, সেটা বলে নাই। আবু বকর বললেন, তোমরা শুনো রে, আমি আবু বকর আজকে থেকে আর ঘুমাবো না, কোন দিন জানি আমার নবী আমাকে ডাক মারে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর ঘুমায় নাই। রাত্রেবেলা দরজাটা আটকায়, যে সিটকারে আছে এটার পাশে হেলান্দি হয়ে থাকে, যেন ডাকটা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারে। সুবহানাল্লাহ কোন না। দেখছেন নি নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীকে কত মহব্বত করছেন সিদ্দিক আকবর সাহাবীরা। আর আজকে আমরা তো নবীর শান নিয়ে কত কটাক্ষ করে কথা বলি, কারণ এটা যে বলবো, এখন যে আমরা এইগুলি নবীর শান নিয়ে যে টানা খেসরা করব, নবী আমার মতন, নবী করিমের মতন, নবী রহিমের মতন, নবী বিয়া করছে, শাদী করছে, এন করছে, তেন করছে, এই যে কথাগুলি বলতেছি, এইগুলি যে বলবো আমরা, আমার নবী ১৫০০ বছর আগে তা জানতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে সব কথাগুলি জানতেন, এই জন্য জানার কারণে জানতেন, এই জন্য আমার নবী মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস, আমি সব জায়গায় এটা বলি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিজ জামানিনা দাজ্জালুনা ওয়া কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়া লা আনতুম আবাউকুম ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন,
সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা তোমরা শুনো, এমন একটা যুগ আসবে শেষ জামানায়, ফি আখিরিজ জামানিনা দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জালের যুগ, মিথ্যার যুগ। মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি আছে মুখে, জুব্বা থাকবে, লাঠি থাকবে, তাসবিহ থাকবে, কিন্তু ফি আখিরিজ জামানিনা দাজ্জালুনা ওয়া কাযাবুনা, সে হবে দাজ্জাল আর কাযাব। কারণ কি? তার মধ্যে নবীর মহব্বত থাকবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এমন আসেনি কথা কোন আছে কি নাই? হ্যাঁ, দাড়ি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, সবই আছে, নবীর মহব্বত নাই। আছে কি নাই? এই তাদেরকে বলতেছে ফি আখিরিজ জামানিনা দাজ্জালুনা ওয়া কাযাবুনা। এখন শুনেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা কিছু হাদিস তেলাওয়াত করব। এ হুজুরা কিছু হাদিস তেলাওয়াত করবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি। এমন হাদিস তেলাওয়াত করবে, এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ, তোমরা তা শুনো না জীবনে। এখন কয়নি কথা কনা, এমন হাদিস কনা, নতুন হাদিস কইতাছিনি। কবর জিয়ারত, খারিয়া জিয়ারত করলে বেদাত, একসাথে বসে জিকির করলে বেদাত, মানে বেদাতের ফ্যাক্টরি, জায়গা বেদাতের ফ্যাক্টরি দিতেছে। আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এইটা বেদাত, সেইটা বেদাত, ওই নামাজে জানাজা নামাজের পরে দোয়া বেদাত, শবে বরাতে ইবাদত করা বেদাত, দুনিয়ার বেদাতের ফ্যাক্টরি নিয়ে পড়ছে। আছে কি না এমন? এই তাদেরকে মুসলিম শরীফ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সৌদির সাফাকো আর বাংলাদেশের সাফাকো, হগো সাফার মধ্যে এই হাদিস কানা আছে। বাইসাবরা বাস্তা তানা, কথা ঠিক কিনা? ফি আখিরিজ জামানিনা দাজ্জালুনা ওয়া কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা কিছু হাদিস তেলাওয়াত করবে, এমন হাদিস তেলাওয়াত করবে তোমরা তা শুনো নাই, তোমাদের বাপ দাদারা শুনে নাই। বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাউকুম, তোমাদের বাপ দাদারা শুনে নাই, এমন হাদিস তারা তেলাওয়াত করবে। এখন করে কি না? কথা করে কি না? মিলাদ শরীফ তো হগলতের আগে বেদাত। আছে কি নাই? এমন কইনা আছে না? বাবা বেদাতে হগলতে বেদাত। আর আমগো সামনে বেদাত কথা কইলে বিটকি দা দাঁতগুলা দেখা দেবেন যে আমরা দাঁতওয়ালা। আমরা কিওয়ালা? আমরা বেদাত না। বেদাত মানে দাঁত না, দাঁত ছাড়া যেটি যা বলবেন সবে বেদাত। আমার নবীকে সাহাবীরা কত মহব্বত করেছে। তো বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাউকুম ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, আমার রাসূল বলতেছে তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ। কে বলতেছে? আমার নবী বলতেছে, এই আমার সাহাবীরা তোমরা শুনো, এই শেষ জামানায় এই কিছু হুজুর বাইরিব, আলেম বাইরিব, নতুন হাদিস কইব, এইগুলা তো তারা তো শুনে নাই, তাদের বাপ দাদারা শুনে নাই। এই জন্য আমার রাসূল বলতেছেন তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো। ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে গুমরা না করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। যে কথা বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দর করে গেটের সামনে ফিটটা লাগায় বসে আছেন। কোন দিন ডাক মারে, কোন সময় ডাক মারে, না দিনে না রাত্রে, কোন সময় আমার নবী ডাকটা মারে। আবু বকর রে করে ডাকটা মারলে যদি দ্বিতীয় ডাকটা দিতে হয়, 2 নাম্বার ডাক মারে, আমি আবু বকর কি জবাব দিব? এই জন্য আবু বকর ঘুমাই নাই। হঠাৎ করে মধ্যরাত্রে আমার নবী আয়েশা ডাক মারলেন, ও আবু বকর রে। ডাকটা মারার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবটা দিতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক মারলেন, আবু বকর
ও আবু বকর শুনো শুনো, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বলেছিলেন হিজরত করবেন, আমি আবু বকরকে সাথে নিয়া, আমি আবু বকর ওই দিন থেকে আমার ফিটটা জমিনের মধ্যে লাগাই নাই। না জানি কোন সময় আমার নবী ডাক মারে, ওই অপেক্ষায় জুড়ে কোন সুবহানাল্লাহ। বাবা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা দেখছেন নি কোন সময় ডাক মারে। আর হারে তিন টিকা হুজুর তিন কিতাব পড়ছে না পড়ছে, হেতে এসা নবীর নবী তো এই ছিল, নবী তো আমাদের মতনই ছিল। নাউজুবিল্লাহ কোন না? এখন আবার সবাই ওই জিন্দা নবী শব্দটা মানে, সুবহানাল্লাহ কোন না? আমরা খুশি না বেজা? আবার দলিল দিছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরি ইউসাল্লুনা, জোরে কোন আল্লাহু আকবার। নবীগণ কবরে জীবিত, ইউসাল্লুনা, তারা নামাজও পড়েন। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতকে মহব্বত করতে হবে নি? কথা কেন মহব্বত করতে হবে নি? যদি আহলে বায়াতকে কেউ ভালো না বাসে, আহলে বাইতকে যারা ভালো না বাসে, তাদের ঈমান থাকবো নি? হ্যাঁ থাকবো। এটা কইছে কেডা? আমার আল্লাহ কত সুন্দর করে কোরআন শরীফের মধ্যে সূরা শূরা 23 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, কত সুন্দর কোরআন তেলাওয়াত, কত মজা লাগে, কত ভাল লাগে। কথা কোনা কারি বাসের মুসলমানদের পক্ষ হইতে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় গেছিল। হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি সকল ধর্মের কিতাব পড়া শেষ, কারি বাসের সে গেছে, আমাকে একটু সুযোগ দিতেন না? কোন আপনার সুযোগ শেষ, একটু দেন না। সুবহানাল্লাহ, একটু দেন না। কই হুজুর জন্ম, হুজুর মানুষ আইছে, কই একটু সময় দেও, একটু কোরআন তেলাওয়াত করব। তো কারি বাসের ইন্টারন্যাশনাল অল ওয়ার্ল্ডের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল এক সময়, মুসলমান কারি পক্ষ থেকে কারি বাসত গেছে। আমার মিনিট আপনার মিনিট 5 মিনিট। 5 মিনিট কি দিব? কারণ কারি বাসে সূরা আউযু বিল্লাহি বিসমিল্লাহির মধ্যে 10 মিনিট জায়গা, ঠিক না বেটি? ঠিক আছে, শুরু করেন। শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছে। ও বাবা, কারি বাসে শুরু করলো আর রহমান বা যে সূরা শুরু করলো, এই সূরা 2-3 লাইন পড়ছে, এর মধ্যে বলতেছে কি, আপনার মর্জি মোতাবেক আপনি কোরআন তেলাওয়াত করুন। সূরা কোন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন ধর্মের মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তাদের কিতাব তারা মুখস্থ করেছে, কিন্তু মুসলমান ধর্মের মানুষ বলতে পারবে হাজারো লাখো কোটি কোরআনে হাফেজ আছে, ঠিক না বেটি? এটা সেই কোরআন। কোরআন কার? ওই কোরআন শরীফের মধ্যে 23 নম্বর সূরা শূরা 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন আহলে বায়াত সম্পর্কে। সুবহানাল্লাহ কন্যা। আহলে বায়াত কারা বাবা? নবীর আওলাদ আহলে বায়াতদের কিনে কটাক্ষ করে কথা বলে। এখন শুনো সূরা শূরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হাফেজ সাহেবরা তোমরা খুইলা দেখো, আল্লাহ ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদের সম্পর্কে আমার নবী সহ আমার আল্লাহ কি বলতেছেন কোরআন শরীফে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ এই রিসালাত পাঠানোর পরে, আহলে বায়াত পাঠানোর পরে, আপনার আওলাদ পাঠানোর পরে আমি আল্লাহ তাদের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইত্যাদি কোনো কিছু চাই না। শুধু আমি আল্লাহ চাই তারা যেন ইমাম হুসাইনকে, ইমাম হাসাইনকে, হযরত আলীকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদেরকে যেন বেশি বেশি মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছে? কে কথা কোন? কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আমার নবী একদিন قالت عائشة خرج النبي صلى الله عليه وسلم غدة وعليه مرتمرة في شعر أسود আমার রাসূল কালো চাদর পরে বাইর হইলেন। বাইর হওয়ার সাথে সাথে আমার নবী বলতেছেন ফাজা আল হাসান ইবনে আলী, ফাজা আল হাসান ইবনে আলী, ও হাসাইন, হাসাইন রে তুমি আমার কালো চাদরের ভিতরে ঢুকো। আর জোরে কন্যা হাসাইন তুমি আমার কালো চাদরের ভিতরে ঢুকো। আমার রাসূল হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কালো চাদরের ভিতরে ঢুকালেন। তারপরে সুম্মা জাআল হুসাইন ফাদাখালা মাআহু, আমার নবী হুসাইনকে বললেন ও হুসাইন তুমি তোমার ভাইয়ের সাথে, তুমি তোমার ভাইয়ের সাথে, ফাদাখালা মাআহু তুমি তোমার ভাইয়ের সাথে এই কালো চাদরের ভিতরে ঢুকো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হইছে? কয়জন হইছে? গেলেন এখন। সুম্মা জাআত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ও আমার কওমের ভাইরা তোমরা শুনো হাদিস, তোমরা তো হাদিস শরীফ পড়ো, এই হাদিসগুলি তোমরা কি পড়ো না? তোমাদের চোখে কি লাগে না? আমার নবীর আহলে বায়াতের ভালোবাসা আমার আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করছেন কোরআন শরীফে। সূরা শুরার মধ্যে 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা মহব্বত করো, মহব্বত করো। আহলে বায়াত যারা আছে তাদেরকে বেশি বেশি মহব্বত করার কথা কে বলেছেন? আরেকটু জোরে কে বলেছে? ফাতেমা তুমি কই? আসো, তোমার দুইলা সন্তানের সাথে তুমিও আমার কালো চাদরের ভিতরে ঢুকো। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানের সাথে ঢুকলেন চাদরের ভিতরে। ঢুকার পরে গেলেন আলী, আলী রে ও আলী আমার চাদরের ভিতরে তোমার দুইলা সন্তান আছে, তোমার স্ত্রী আছে। ও আলী তুমিও আমি নবীর এই চাদরের ভিতরে তোমার সন্তানের সাথে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির কালো চাদরের ভিতরে ঢুকছে। এখন কোন আপনারা, আমার নবী তো আছে চাদর পরছে, এক পাশে রাখছে হাসাইন হুসাইন, আরেক পাশে রাখছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কয়জন হইছে? জোরে কোন কয়জন হইছে? এখন আসেন। সুম্মা ক্বালাত, আমার রাসূল বলতেছেন সুম্মা ক্বালাত, সবাইকে বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত দিয়া আমার রাসূল ওয়াজ করতেছে, এ আমার আহলে বায়াত তোমরা শুনো, তোমাদের কাছ থেকে যত অপবিত্র আছে সব দূর করতে চাই, আর আমার আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা অবশ্যই محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন বাবা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন খেলাধুলার মধ্যে একসাথে খেলাধুলার মধ্যে সুন্দর করে খান গালি মারলেন গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছে কারে? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে রে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন ছিল? যেমন শেখ হাসিনা, যেমন শেখ হাসিনা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো ইমাম হুসাইন, গরিব মানুষ বেচারা, দুনিয়ার মধ্যে গরিব দেখাইছে, কথা ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন যদি ডাকতে আমার তো খুদা পৃথিবীটা আমি হুসাইনের নামে লিখা দাও, দিল কিনা? দিল। কথা বলে দিবে কিনা? কিন্তু চাই নাই পৃথিবী, চাইছে শুধু নবীর উম্মত কেমনে পার হবে। সুবহানাল্লাহ কোন? গোলামের বাচ্চা গোলাম করে ডাক মারছে। ইমাম হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে, আমি হইলাম বাদশার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, আমারে ইমুকের পোলা গরিব মানুষ হেতে আমার গালি মারছে, আমি দীক্ষা তুমি বিচারটা কইরা ছাড়মু। এমন আসেনি? সাধারণ সর্দারের পোলার যেমন গালি মারেন, এলাকা তো লারা ফেরা জায়গা কয়নি, কথা কনা কিরে কই মুখের ফুল আর বলে মুখের ফুটে গালি মারছে, এটা হইল? এটা বিচারটা কর্তৃপক্ষ ডক কইরা, হ্যাঁ কথা কনা, বিচারটা কি করতে হবে? বাবা নবীকে ভালোবাসেন, এই নবী আছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় সেজদারত অবস্থায় কাঁদতেছেন, আহ রব্বি হাবলি, জুরে কন্যা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, উম্মতের জন্য শুধু। গোলামের বেটা গোলাম বাবার কাছে, বাবা কিরে কিসে? কয় ইমাম হুসাইনের পোলা ইমাম আলী, আরে ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন আমার গালি মারছে। কি কইছে? গোলামের বাচ্চা গোলাম। তুমি কি কইছো? আমি কিছু কই নাই, সিদ্ধে চলে আইছি। সুবহানাল্লাহ কোন না? হুসাইন গালি মারলেন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। এই গালি মারলেন, হযরতে উমরের কাছে কি বিচার দিলেন? বাবা গো, ও বাবা, হযরতে আলীর ছেলে ইমাম হুসাইন আমাকে গালি মারছেন। কো বিশ্বাস করি না, অসংখ্য প্রমাণ আছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন না? প্রমাণ আছে? কহ আছে। ক একটা কাজ করো, ইয়ার নিয়ে আসো, হুসাইন নিয়ে আহ, কহ আনতে পারবো। ইমাম হুসাইন বাসার মধ্যে ডাক দিলেন, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কই গো, আপনাকে আমার বাবা ডাকতেছে। দুইজন সাক্ষাৎ হইল। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বললেন, ও হুসাইন আপনি কি গালি দিয়েছেন আমাকে? কহ দিছি। কি কইছেন? গোলামের বাচ্চা গোলাম। আর জোরে কোন না? কি গালি দিছে? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এলান করলেন, ও গ্রামবাসীরা, ও দেশবাসী, তোমরা শুনো শুনো, ইমাম হুসাইনের বিচার এখন হবে না। ইমাম হুসাইনের বিচার জুমার পরে হাজারো মানুষের সামনে, লাখো মানুষের সামনে বিচারটা করতে হবে। সুন্দর করে বিচার করবে। এক সপ্তাহ পরে আসবে জুমাবার। এইদিকে তো আপনার প্রধানমন্ত্রীর ছেলে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, প্রধানমন্ত্রী ছেলে না, বাদশার ছেলে। এ তেমন পুরো এলাকা ছড়াইতেছে, হুসাইনের বিচারটা এবার করা হইব। সুবহানাল্লাহ কোন? কিব হুসাইনের বিচারটা এবার করা হইব। আমার বাবা খেপছে, আর এলাকার মানুষ একজন আরেকজন কইতাছে, আই হায় রে, ফারুক আযম ওমরের যে জালালি মিজাজ, যে জালালি মিজাজ, না জানি ইমাম হুসাইন রে কি করে। সুবহানাল্লাহ। এই তো একজন কথোপকথন চলতেছে। আহ বাবা, নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন,
সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না বেটি? নবীর মহব্বতের পরে নামাজ পড়ো, কাজে আসবে। কথা কোনা, হ্যাঁ? নবীকে মহব্বত করো, তারপর নামাজ পড়ো, কাজে আসবে। আর যেই নামাজ পড়ো না, নামাজ পড়া সুদ খাও, আছে নাই? কথা কোন আছে কি নাই? হ্যাঁ, নামাজ পড়তে 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 কপালের মধ্যে মাশাআল্লাহ, বুঝছিনি? কথা কথা বুঝছিনি? কালা কালা নামাজ পড়তে পড়তে মাগার সুদ খাইতে খাইতে আবার মুখ গন্ধ ছুটে হচ্ছে, মুখ গন্ধ করে সুদ খাইতে খাইতে, আছে কি নাই? এই নামাজ কই নিব? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে। আমি বাবা কোরআন শরীফ থেকে কথা কইতাছি, সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের তাফসীরে খুলে দেখো। এই যে নামাজ পড়নেওয়ালার মধ্যে সুদ আছে, যেই নামাজ পড়নেওয়ালার মধ্যে ঘুষ আছে, যেই নামাজ পড়নেওয়ালার মধ্যে হক মারা আছে, যেই নামাজ পড়নেওয়ালার মধ্যে জিনা আছে, যেই নামাজ পড়নেওয়ালার মধ্যে আপনার সুগুলকুরি আছে, আছে কি নাই? কোনা কথা কোনা কথা কোনা আছে কি নাই? বড় বড় হুজুর হইতো মাশাআল্লাহ, সুগুলকুরি করতে 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 হেতে ধ্বংস হয়ে যাইতেছে, হেতে বুঝতেছে না যে আমি ধ্বংস হয়ে যাইতেছি গা, তারপর সুগুলকুরি বন্ধ হয় না, আছে কি নাই? কথা বলে আছে কি নাই? ওই নামাজ পড়নেওয়ালা উনাকে বলতেছে আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিবে। কথা ঠিক কি না? এটা কার কথা? হুসাইন জুমা আসলো, আসার পরে এলান করলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দেশবাসী তোমরা শুনো শুনো রে, হুসাইনকে সামনে আনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, এইদিকে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও সামনে আসলেন, শৈশবদারা বসলেন, বাদশাহ বসলেন। বাদশাহ প্রশ্ন করলেন ইমাম হুসাইনকে, হুসাইন ও হুসাইন, আপনি কি আমার ছেলেকে গালি দিছেন কিনা? সুবহানাল্লাহ কোন। এখন বলতেছে আপনি, আপনি বলতেছে সাহাবীরা, সুবহানাল্লাহ কইতেন না বাবা? হুসাইন আপনি কি আমার ছেলেকে গালি দিছেন? এই এতগুলি মানুষ যে বসছে তাদের সামনে আপনি বলতে পারবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফারুক আযম উমর গো, ওই সময় বলেছিলাম কি গোলামের বাচ্চা, এখন বলতেছি গোলামের বাচ্চা গোলাম, এখন সবার সামনে বলতেছি আপনি গোলামের বাচ্চা, আপনার সন্তান গোলামের বাচ্চা গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন এই কথা বলল, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মুসল্লিরা তোমরা শুনো রে, তোমরা শুনো রে, শুনো, ইমাম হুসাইন আমাকে গালি দিয়েছে। ও হুসাইন আপনি কি কাগজের মধ্যে লিখতে পারবেননি? ইমাম হুসাইন লেখা দিলেন, ফারুকের ছেলে ইমাম ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গোলামের বাচ্চা গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলে লেখা দিল। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকাটা হাতে লইলেন, হাতে লইয়া ডাকটা মারলেন, ও মুসল্লিরা গো তোমরা শুনো শুনো, আমি ফারুক আযম ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইন্তেকাল করি, আমার কাফনের ভিতরে এই টুকাটা দেয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কেন 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 রে? তোমরা শুনো, নবীর মহব্বত, নবীর ভালোবাসা তোমরা শুনো। ইমাম এই কথা যখন বললেন, তখন প্রশ্ন করলেন, হুজুর গো আপনি মারা যাওয়ার পরে এইটা কেন কাফনের ভিতরে বলব, কারণটা কি? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা শুনো রে, আমি নবীর কাছে ছিলাম সব সময়, আমি নবীর খেদমত করেছি সব সময়। তোমরা শুনো রে, আমার ইবাদত যদি সব ধ্বংস হয়ে যায়, যদি কোনো কিছু না থাকে, আমি টুকাটা আমার মাওলাকে দেখাবো। ও আল্লাহ আমি হলাম তোমার বন্ধুর গোলাম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাবা
আমি উমর মাওলাকে দেখাবো, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ইবাদত করতে পারি নাই, কিন্তু একটা সার্টিফিকেট আছে তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন তিনার গোলাম আমি উমর। জোরে কোন সুবহানাল্লাহ। গোলামের সার্টিফিকেট পাইছে, একটা গালি দিছে, গালিটা জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? হ্যাঁ, ওই নবী আছে কোথায়? কথা কোনা ওই নবী আছে কোথায়? মদিনা। মদিনা যাইতে চাই কি চাই না? নবীর কদমে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, নবীর কদমে থাকতে চাই কি চাই না? আমার সাথে সবাই বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন। বলেন সবাই, নবীর চরণে, মানে চরণ মানে কদম, নবীর কদমে আমরা সবসময় থাকতে চাই কি চাই না? এটাই বলেন, জোরে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাক। বলেন সবাই, নবীর চরণেতে সারা জীবন আমি। বাবা আমার নবী তিনি রহমাতুল লিল আলামিন। কথা কোন না? রহমাতুল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে আসার মুহূর্তেও উম্মতের লেগে কাঁদছে, ঠিক কিনা? যতদিন দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে ছিল ততদিন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। কথা কোনা? উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে, মুখ জবান মোবারক দিয়ে রক্ত মোবারক পড়তেছে। মালিক ইবনে সিনান, রক্ত খাওয়া জায়েজ না হারাম? রক্ত খাওয়া, কথা কোনা আর একটু জোরে, রক্ত খাওয়া, রক্ত খাওয়া হারাম। ও শরীয়তের মোল্লারা এখন ফতোয়া কই দিবা? হ্যাঁ, মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক দেখা দৌড় দেয়সা তরবারিটাকে প্যাকেটের মধ্যে রাখা নবীজির ঠুট মোবারকের সঙ্গে ঠুটটা লাগায়া এই রক্ত মোবারক চুষা চুষা খায়া ফেলেছে। আমার নবী মালিক ইবনে সিনানকে ডাক মারলেন, ও মালিক ইবনে সিনান তুমি শুনো, শুনো রে মালিক ইবনে সিনান, শুনো রে, আমি নবীর রক্ত আর দুনিয়ার রক্তের মধ্যে বেশ কম, কারণ দুনিয়ার রক্ত মানুষের রক্ত, ছেলে বাবার রক্ত খাওয়া হারাম, মা মেয়ের রক্ত খাওয়া হারাম, পশু পাখির রক্ত খাওয়া হারাম। তোমরা শুনো রে ও মালিক ইবনে সিনান, মাম্মাসাদামি দামাহু লাম তুসিবহুন নার, মাম্মাসাদামি দামাহু লাম তুসিবহুন নার। মালিক ইবনে সিনান রে তুমি শুনো, শুনো রে, আমি নবীর রক্ত মোবারক তুমি খেয়ে ফেলেছো, তোমার রক্তের সঙ্গে আমি নবীর রক্ত মিশা গেছে, আমি নবীর রক্ত যার রক্তের সঙ্গে মিশা গেছে রে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর রক্ত মালিক ইবনে সিনান খাইছে, খাইয়া কই গেছে? কথা কোনা কই গেছে? হ্যাঁ, আর আমার রক্ত আমনে খাইলে কথা কোনা, আমার রক্ত আমনে খাইলে তো কইতে পারবেন নবী আমার মতন? কেরে আবুল্লারা, ও আবুল্লারা বুঝছ না কেন? কান দলিল ভাইসত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতের তাফসীর কান্দুল ঈমান, তাফসীর কাবীর, তাফসীর রুহুল বায়ান, এই তাফসীর জালালাইন একটু খুললে দেখ কি কইছে বালা কইরা, বালা কইরা ফর, ঠিক কি না? হ্যাঁ, নবী এর মতন হ্যাঁ দলিলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ কইছে না? আমার আল্লাহ তো কইছে, নবী তো কোন মতন? নাউজুবিল্লাহ কন্না। আমার রাসূল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও মা, মাগো মা, আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসার পথে আপনি কি দেখেছেন? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ছেলে আমার নবী প্রশ্ন করলেন, মা আমি দুনিয়াতে আসার সময় আপনি কি দেখছেন? সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। মেশকাত শরীফের হাদিস, পৃথিবীতে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসার মধ্যে কিতাবখান পড়ায় মেশকাত শরীফ। কওমি মাদ্রাসা কোন, আলিয়া মাদ্রাসা কোন, হারিজি মাদ্রাসা কোন, আলে হাদিস না হাদিস হদস হেগর মাদ্রাসা হোক, এই মেশকাত শরীফ পড়ানো হয়। এই মেশকাত শরীফের হাদিস আমার রাসূল ডাক দিয়ে বললেন, মা, ও মা, আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসার সময় আপনি কি দেখেছেন? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন কত সুন্দর করে মেশকাত শরীফের মধ্যে, ওয়ালা রুইয়া উম্মিল্লাতি রাআত আন্নাহু খারাজা নূরুম মিন বাতনিহা ওয়া দাআত লাহা কুসরা শাম। জোরে করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, বাবা মুহাম্মদ তুমি শুনো শুনো, ওয়ানা রুইয়া উম্মিল্লাতি রাআত আন্নাহু খারাজা নূরুম মিন বাতনিহা ওয়া দাআত লাহা কুসরা শাম। মুহাম্মদ রে, মুহাম্মদ তুমি শুনো শুনো রে, তুমি যখন আমি মা আমেনার গর্ভ হইতে দুনিয়ার মধ্যে বাইর হও, খারাজা বাহির হওয়া, খারাজা বাহির হওয়া, মিন বাতনিহা পেট হইতে যখন বাইর হও, সাথে সাথে রে, ও তুমি শুনো শুনো মুহাম্মদ রে, আমি মা আমেনা দেখতে পাইলাম রে একটা নূর বাহির হইছে আমার গর্ভ হইতে। জোরে করে আল্লাহু আকবার।